শত্রুর সাথে বন্ধুত্ব করুন, আগামীকাল আপনি মারা যাবেন। এটা জানতে পারলে আপনি কি করবেন? একটা ভাইবা বোর্ডের প্রশ্ন ছিল এরকম। প্রার্থী জবাব দিল, বেছে বেছে আমার শত্রুদের সাথে সাক্ষাৎ করব। উত্তর শুনে ভাইবা বোর্ড তো অবাক। বোর্ডের একজন সদস্য জানতে চাইলেন, কেন আপনি এমনটা করবেন কেন? কারণ হিসেবে প্রার্থী বলল, যারা আমার আপন মানুষ তাদের ওপর আর মায়া বাড়ানোর মানেই হয় না। এতে তাদের আর আমার কষ্ট বাড়বে এবং আমার প্রতি তাদের ক্ষোভ, তাদের সাথে একটু ভালো ব্যবহার করে গেলে তারাও হয়তো আমার জন্য শুভ কামনা করবে। ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আপনার সব কাজ যেন নিজের জন্য না হয়, কিছু কাজ শত্রুর কথা ভেবেও করবেন, তাতে আপনারই লাভ হবে। যে লোকটা আপনার লেখায় বানান ভুল ধরে, সে আপনার লেখার প্রশংসাকারীর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। তাকে আনফ্রেন্ড না করলে লাভ আপনারই। তার ভয়ে সঠিক বানান লিখুন। প্রতিটা অর্জনের চেষ্টার পেছনে শত্রু থাকলে সেটা দ্রুত পাওয়া যায়। এটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি। শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন, কিন্তু তাদেরকে ভালোবাসুন। একটা মানুষ যখন আপনাকে গালি দেয়, তখন সে আপনার কাছ থেকেও একটা পাল্টা গালি শোনার জন্য অপেক্ষা করে। আপনি গালি দিলেন তো শেষ, ব্যাপারটা চূড়ান্ত নোংরামি হয়ে গেল, তার উদ্দেশ্য সফল হলো। আর যদি গালির জবাবে হাসি মুখে তার জন্য দোয়া করেন, আপনার সম্পর্কে সে ভিন্নভাবে ভাববে। বিশ্বাস করুন, সে আপনাকে নতুন করে দেখবে। তর্কে জয়লাভ করা মানেই বিজয় নয়। কখনো কখনো অন্যর যুক্তি মেনে নেওয়াই বিজয়। যখন আপনি কিছু লিখি, তখন সহমত কমেন্ট দেখলে খুশি হই, তবে কেউ যৌক্তিক দ্বিমত দিলেও অখুশি হই না। শত্রুদের ভালোবাসুন, দিন শেষে তারা আপনাকে নিয়ে ভাবতে বসে যাবে। এটা পরীক্ষিত সত্য। মনে রাখবেন, প্রত্যেক শত্রুই আপনার জন্য একটা সতর্ক বার্তা, আর সতর্কতা সফলতার জন্য দরকারি। কেউ অমুকের ভাতিজা বলে পাওয়ার দেখালে সেখানে আপনি অমুকের ভাগ্নে পরিচয় না দিয়ে তাকে সালাম দিয়ে চলে আসুন। এতে আপনি ছোট হবেন না, বড় হবেন। আসুন সবাই মিলে ভালো থাকি, ভালো রাখি।